ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আমি আজকে আপনাদেরকে দেখাতে যাচ্ছি আমার শাকসবজি এবং ফলের বাগান। চলুন ঘুরে আসি আমার শাকসবজি এবং ফলের বাগান থেকে। আশা করি আপনাদের ভালো লাগবে, দেখলে অনেক আনন্দ পাবেন, মজা পাবেন। প্রথমে আমি আপনাদেরকে দেখাচ্ছি আমার পেঁপে বাগান। দেখুন তাহলে, এটা পেঁপে, পাশে করলা বাগান, এখানে আছে আপনার পাট শাক, ওইদিকে আছে আপনার ঝিঙ্গা, করলা এবং পেঁপে। এটা হচ্ছে বেগুন, এগুলো হচ্ছে বেগুন। পেঁপে গাছের পাকে পাকে বেগুন বেগুন গাছ লাগানো হয়েছে। অনেক বেগুনের সমার। পেঁপে পেঁপে সসিন্দা বাগান, এখানে অনেক বিশাল আয়তনের সসিন্দা বাগান করা হয়েছে। সসিন্দা দেখতেই পাচ্ছেন, সসিন্দা। আজকে উত্তোলন করার সময় এই শাক সবজিগুলো দেখতেই পাচ্ছেন। ভেন্ডি 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 হচ্ছে আপনার, এই যে দেখুন, অনেক উন্নত মানের সুন্দর ভেন্ডি। কিছুক্ষণ আগে ভেন্ডি এখান থেকে উত্তোলন করা হয়েছে। অনেক বিশাল আয়তনের ভেন্ডি বাগান। উপরে আপনার ধুন্দুলের জন্য মাচা করে দেওয়া হয়েছে। সসিন্দা দেখুন, সসিন্দার সমাহার। সসিন্দা দেখতেই পাচ্ছেন, সসিন্দা সসিন্দা অনেকগুলো সসিন্দা, ভেন্ডি, সসিন্দা, বেগুন। এগুলো হচ্ছে আপনার বেগুন। নিচে পাশাপাশি সসিন্দার পাশাপাশি বেগুন করা হয়েছে। দেখুন, ধুন্দুল, বেগুন, ধুন্দুল, সসিন্দা। আর এটা হচ্ছে আপনার বেগুন বেগুন বর্ষাকালের জন্য। এগুলো হচ্ছে করলা করলা দেখতে পাচ্ছেন, করলা। করলা পাশে রয়েছে বেগুন। এই তো করতেছি। বেগুন, উন্নত মানের বেগুন। এটা হচ্ছে ঝিঙ্গা। এখানে শশা করা হয়েছে রমজানের জন্য। শশা দেখুন, শশা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। বেগুন দেখুন, পাশে করলা, করলার বিশাল বাগান। এখানে মূলত অনেক বিশাল আয়তনে করলা করা হয়েছে। উপরে আছে আপনার নারিকেল নারিকেল ওইদিকে আছে আম বাগান। করলার বিশাল আয়তনের এরিয়া নিয়ে করলার জন্য করা হয়েছে। সসিন্দা এটা হচ্ছে মরিচের বাগান। মরিচ মরিচ ওইদিকে হচ্ছে আপনার ঝিঙ্গা, বিশাল আয়তনের জায়গা। আর এখানেও করা হয়েছে ধুন্দুল। ধুন্দুল আসুন আপনাদেরকে দেখিয়ে নিই। ধুন্দুল
ধুন্দুল, ধুন্দুলের পাশে আরেকটি করলার মাচা। এখানে করলার পাশাপাশি বর্ষাকালের জন্য আপনার লাউ গাছ, করলা দেখতেই পাচ্ছেন, দাঁড়িয়ে ছুঁই, সিম, করলা, করলা, ধুন্দুল, সচিন্দা, করলা দেখতেই পাচ্ছেন। এগুলোতে মাইরের শাক, ডাটা আর কি। লাউ গাছ, করলা, সচিন্দা, ধুন্দুল, ধুন্দুল, করলা, লাউ শাক, লাউ গাছ। এটা দেখছেন বিশাল এরিয়ার একটি জায়গায়। এই পাশে আছে ধুন্দুল, করলা, সচিন্দা, ঝিঙ্গা, বিভিন্ন ধরনের শাক এবং সবজি। আর এটা এখনো তৈরি হয় নাই, তৈরি হচ্ছে আপনার লাউ কদুর জন্য। এবং পুঁই শাক দেখুন, এগুলো পুঁই শাক, লাউ, বিশাল মাছা, বিশাল এরিয়াতে আপনার লাউ করা হবে। এবং দেখতে পাচ্ছেন দাঁড়িয়ে ছুঁই, অনেক সুন্দর লাগে দেখতে। পাশে ডাটা, শাক, সবজি ভরপুর এই সবজি বাগান। এখানে সব ধরনের সবজি উৎপাদিত হয়। এদিকে রয়েছে দেখুন করলা, ধুন্দুল, সচিন্দা, শশা গাছ, শশা। এটা হচ্ছে সচিন্দার ঝিঙ্গা, সচিন্দা ঝিঙ্গা। সবুজের সমাহার দেখুন, সবুজ আর সবুজ দেখতেই পাচ্ছেন, সবুজ আর সবুজ। আর এদিকে আরেকটি করলার মাচা। এখানে বর্ষাকালের জন্য করলা নতুন করে উঠতেছে। আর এখানে ক্যারেটে করে রোপণ করা হয়েছে করলা দেখতে পাচ্ছেন। করলা আপনারা দেখতে অনেক সুন্দর একটি ফসল এবং সুস্বাদু। শশা, ধুন্দুল, জিয়া এগুলা পরবর্তীতে আপনার এই মাচাতে উঠবে এবং শাকসবজি দেবে। এগুলা বর্ষাকালের জন্য রোপণ করা হয়েছে। সচিন্দা, জিয়া, ধুন্দুল, পুঁই শাক, আঁকড়ি, পটল, লাড়িয়াছই, ডাঁটার শাক, পুঁই শাক, আরও বিভিন্ন ধরনের ভেন্ডি, মরিচ, বেগুন, তারপর আপনার শশা, অনেক কিছু এখানে উৎপাদিত হয় না এমন কোনো ফসল নাই। সব ধরনের ফসল এই বাগানে আছে, কম আর বেশ। আমি আপনাদেরকে এখন নিয়ে যাচ্ছি এই পুঁইশাক বাগানে। পুঁইশাক বাগান দেখুন, এগুলা এখানে মাচা করে দেওয়া হয়েছে বর্ষাকালের জন্য। এগুলো ক্রমশ বৃদ্ধি পাচ্ছে এবং এটা উপরের দিকে উঠতেছে। এবং এখানে ওঠার পরে পুরো জালটা ভর্তি হওয়ার পরে এইগুলা শাখা পোশাক কেটে দেওয়া হবে। এরপরে নতুন যে শাখা পোশাকগুলো বের হচ্ছে, এই শাখা পোশাকগুলো আপনার বিক্রি করা হবে আর কি। ডাঁটার শাক, পুঁই শাক, করলা, উপরে রয়েছে আম, আর এর উপরে আছে নারিকেল বাগান। এখন আমি আপনাদেরকে নিয়ে যাব আমার বাড়িতে করা পেঁপে বাগানটিতে। আশা করি আপনাদের নিয়ে গেলে আপনাদের অনেক ভালো লাগবে। আর আমি আমার বাড়ির পিছনের বাগান থেকে এখন বিদায় নিচ্ছি, চলুন।